রাবেতা বোর্ডে দুর্ভাগ্যজনক আবেদন প্রতিবাদ করেন ত্রিপুরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সম্প্রতি ত্রিপুরা রাবেতা বোর্ড কর্তৃক একতরফাভাবে চাঁদা দাতাদের নিকট আবেদন করে ধর্মপ্রাণ ভাই বোনদের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন কৈলাসহর সহ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ত্রিপুরায় 3টি বোর্ডের মাধ্যমে প্রায় 80টি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে তানজিমে মাদারিসে আরাবিয়া কৌমিয়া ত্রিপুরা, রাবেতা ইসলামিয়া আরাবিয়া ত্রিপুরা এবং তানজিমুল মাদারিসি ইসলামিয়া। রাজ্যের মসজিদগুলোতে বিজ্ঞপ্তি লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপপ্রয়াস বলে মনে করেন তারা। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা সৈয়দ আহমেদ কৈলাসহ টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিন আলী আল জলিলি, ত্রিপুরা রাজ্যিক নাদওয়ার সাধারণ সম্পাদক জনাব ইসমাইল আলী, সম্পাদক মাওলানা শওকত আলী সহ সকলে বলেন, রাজ্যের 3টি বোর্ডের মধ্যে 2টি বোর্ডকে ঘুমে রেখে একটি বোর্ড এরকম প্রচার করাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মনে করেন তারা। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ও চাঁদা দাতাগণ পূর্বের ন্যায় রাজ্যের সমস্ত মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতা করার জন্য আবেদন করেন নাদভা ও তানজিমুল মাদারিসিল ইসলামিয়ার কর্মকর্তারা। শুধু রাজ্যবাসী আমরা এবারের শরিয়া নতুন কমিটির সংগঠনের তরফ থেকে আজকে প্রেসের সম্মুখীন হয়েছি। একটা বিশেষ কারণে ইসলাম সংগঠন যদি চলতে পারে না, যেহেতু সংগঠনের প্রয়োজন সামাজিকভাবে কাজ করতে হলে এবং বিশেষ করে মসজিদ মাদ্রাসা ইত্যাদি সংগঠনের মাধ্যমে পরিচালিত হয়, জামাতের মাধ্যমে পরিচালিত হয়। আমরা ইদানিংকালে হঠাৎ করে একটা নোটিশ বোর্ড কৈলাসর বাজার জামে মসজিদে দেখতে পেলাম জঙ্গিদের তরফ থেকে, রাগতায় আলমী ইসলামিয়ার নামে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেই মাদ্রাসা মসজিদগুলোতে কালেকশন দেওয়া যাবে না যদি রাগতায় ইসলামিয়া তরফ থেকে সার্টিফিকেট না থাকে। এই কথাটা আমরা মেনে নিতে পারি না, দেশবাসী মানুষ মেনে নিতে পারে না। কারণ আমরা জানি যে কওমি মাদ্রাসাগুলো পরিচালনা হচ্ছে 3টা মাদ্রাসা বোর্ডের মাধ্যমে। তাদের 3টা বোর্ড রয়েছে, তানজিম মাদারিসে ইসলামিয়া আরবিয়া ত্রিপুরা এবং তনজিম মাদারিসে ইসলামিয়া কৌমিয়া এবং রাবাদায়া ইসলামিয়া, এই 3টার মধ্যে দিয়ে চলছে। এটা আমরা হঠাৎ করে দেখতে পেলাম এই বছর একটা নোটিশ, যেটা অন্য কোনো বছর এভাবে নোটিশ দিয়ে জানানো হয়নি। এটা আমাদের সম্প্রদায়ের মানুষের মনে আঘাত করেছে। তারা কিছু সংখ্যক মানুষ জঙ্গিদের তরফ থেকে স্বাক্ষর ক্রমে দেশবাসীকে কি জানান দিতে চাইছেন যে রাবেতা ইসলামিয়া তরফ থেকে যদি সার্টিফিকেট না থাকে তাহলে কাউকে কালেকশন দেওয়া যাবে না, চাঁদা দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে হয়? এই বৈষম্য নীতি কেন? আমরা এটা প্রতিবাদ করি, পাশাপাশি দেশবাসীকে আমরা জানাই যে আপনারা বিচার বিবেচনা করে আমাদের কওমি মাদ্রাসাগুলোকে, এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হলে ইলেকশন বিগত দিন যেভাবে দিয়ে গেছেন এবারও এইভাবে যোগ্যতা দেবেন। একটা বিশেষ সংগঠনের আহ্বানে এইভাবে আপনারা যাতে স্তব্ধ না হন, নিজেকে কর্ণপাত না করেন, আমরা এমারাতের শরিয়া নাদওয়াতুল কামিলের তরফ থেকে দেশবাসীর কাছে বিনম্র আবেদন রাখছি। এবং এখানে একটা কথা উল্লেখ করা হয়েছে, তাদের 11 নম্বর পয়েন্টে একটা ছাত্রাবাসে যদি 100 জন ছাত্র না থাকেন, তাহলে একটা মাদ্রাসায় 100 জন ছাত্র না থাকেন তাহলে এখানে তাদের দেওয়া যাবে না। এটা কেমন কথা? যে মাদ্রাসায় 20 জন আছেন, 25 আছেন, 50 জন আছেন, তাদের কি খাওয়া দাওয়ার প্রয়োজন নেই? তাদের কিছু বাঁচার অধিকার নেই? এটা কিভাবে হয়? এই বৈষম্য নীতিকে আমরা ধিক্কার জানাই। যে বা যারা এইভাবে করেছেন কোনো অবস্থায় আমাদের সংগঠন তথা কৈলাসবাসী ত্রিপুরা রাজ্যবাসীকে মেনে নিতে পারে না। আমি এই বলে দেশের মানুষের কাছে, রাজ্যবাসীর কাছে, আমাদের দেশের শান্তিকামী প্রিয় ইসলাম দরদী মানুষের কাছে, সম্পদশালী মানুষের কাছে, অর্থ সম্পদশালী মানুষের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো যে আপনারা বিগত দিনে আমাদের মাদ্রাসাগুলো যেভাবে দেখে এসছেন, সাহায্য করে এসেছেন, এবারও আপনাদের মুক্ত হস্তে দান দিয়ে, খয়রাত দিয়ে আমাদের মাদ্রাসাগুলিকে বাঁচিয়ে রাখবেন। যেহেতু দেশের মধ্যে মাদ্রাসার উপরে অত্যন্ত জুলুম অত্যাচার শুরু হয়েছে প্রশাসনিকভাবে, তার থেকে উত্তরণ হতে হলে আমাদের সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। এই আহ্বান রেখে
আমি আলোচনা এখানে সমাপ্তি করছি। আপনাদের সামনে এখন সুন্দর আলোচনা উপস্থাপন করবেন আমাদের কৈলাসহরের বিশিষ্ট আলিম এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী নদু আমানতের কাজিয়ে শরীয়ত হযরত মাওলানা আমিনুল ইসলাম। কাছে দূরে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আমাদের এই লাইভ অনুষ্ঠান, আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। এতক্ষণ আপনারা শুনেছেন আমাদের কৈলাসহর জেলা মাননীয় শরীয়ত নজরুল আমিরের জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় মৌলানা শহীদ আহমদ সাহেবের কাছ থেকে সুন্দর আলোচনা আপনারা শুনেছেন। আমি শুধুমাত্র একটি কথা অ্যাড করতে চাই, এই সময়ে আমরা প্রতিটি সংগঠন মহব্বতের সহিত মিলেমিশে ঐক্যবদ্ধতার মাধ্যমে আমরা দিনের কাজ চালিয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছি। আপনারা দেখেছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডে প্রত্যেকটি সংগঠন ঐক্যবদ্ধভাবে দিনের কাজ চালিয়ে যাচ্ছে। সেই হিসাবে আমরা নদুয়া জমিয়ত আহলে সুন্নাত আমরা সবাই একে অন্যের প্রতি সম্মান জানিয়ে একে অন্যের প্রতি সম্প্রীতি রেখে আমরা দিনের কাজ চালিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা একটা নোটিশ দেখলাম, যে নোটিশে কিছু গণ্যমান্য ব্যক্তিত্বরা স্বাক্ষর করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছেন। সেই নোটিশে আমাদেরকে অত্যন্ত দুঃখ দিয়েছে, যে কারণে আমরা আজকে মিডিয়ার সম্মুখীন হয়েছি। এভাবে দিনের কাজ করার জন্য সংগঠন, তাই এক সংগঠন অন্য সংগঠনের বিপক্ষে যদি এইভাবে আপনারা চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে সংগঠন দ্বারা দিনের কাজ চালিয়ে যাওয়া মোটেই সম্ভবপর হবে না। আমরা আজকে এখানে সমবেত হয়েছি একটা মেসেজ দেওয়ার জন্য, যে আপনারা নিশ্চয় জানেন ত্রিপুরাতে 3টি কওমি মাদ্রাসার সংগঠন কাজ চালিয়ে যাচ্ছে। একটা হচ্ছে রাবেতা বোর্ড, আরেকটা হচ্ছে তনজিমুল মাদারিসিল ইসলামিয়া, যেটা নর্থ ইস্ট ইন্ডিয়া ভারতের শরীয়ত নজরুল তামির এটা কন্ট্রোল করে যাচ্ছে। আরেকটা হচ্ছে তনজিমুল মাদারিসিল কওমিয়া। ওই জায়গাতে আমাদের প্রশ্ন, যে 3টা বোর্ড সমসাময়িকভাবে ত্রিপুরা রাজ্যে মক্তব এবং মাদ্রাসার কাজ চালিয়ে যাচ্ছে। ওই জায়গাতে দাঁড়িয়ে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে একটা বোর্ডের আন্ডারে যে মাদ্রাসা চলছে, ওই মাদ্রাসাতে সাহায্য সহযোগিতা করার জন্য ওনারা লিফলেট ছাপিয়ে ওনারা আহ্বান জানাচ্ছেন, মিডিয়ার মাধ্যমে ওনারা আহ্বান জানাচ্ছেন। ওই জায়গাতে আমাদের দুঃখ, যে 3টা বোর্ড যেহেতু কাজ করছে, অন্তত পক্ষে এই 3 বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এরকম বিজ্ঞপ্তি ছাপানোর প্রয়োজন ছিল। আমরা একটি কথা স্বীকার করছি, যে যদি এই 3 বোর্ডের বাইরে ব্যক্তিগতভাবে কোনো মাদ্রাসা পরিচালিত হয়, তাহলে সেই মাদ্রাসার ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। কিন্তু অন্ততপক্ষে বোর্ডের আন্ডারে যে সমস্ত মাদ্রাসা পরিচালিত হচ্ছে, বিশেষ করে এই 3টি বোর্ডের আন্ডারে, এই 3টি বোর্ডের আন্ডারে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে, ওই জায়গাতে দুইটা বোর্ডকে ডার্কে রেখে, অন্ধকারে রেখে শুধু একটি বোর্ডের আলোচনা আপনারা নিয়ে আসলেন, একটি বোর্ডে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা ত্রিপুরাবাসীকে আপনারা বললেন। এটাই আমাদের দুঃখ। আমরা এখনও ব্যক্তিত্বের কাছ থেকে, সম্মানী মানুষের কাছ থেকে, আলিম ওলামাদের কাছ থেকে আমরা এই ব্যবহারের আশাবাদী ছিলাম না। আমরা আশাবাদী ওনারা বিবেচনা করবেন, এবং এই যে 3টা বোর্ড, এই 3টা বোর্ডকে মান্যতা দিয়ে ওনারা, আমরা আশাবাদী আবারও পুনর্বিবেচনা করে একটা লিফলেট ছাপাবেন বা মিডিয়ার মাধ্যমে ওনারা কোনো কিছু বলবেন। আমরা সেই আশাবাদী। ব্যক্তিগতভাবে যদি কোনো মাদ্রাসা চলে, তাহলে সেটা ভিন্ন কথা। অন্ততপক্ষে 3টা বোর্ডের আন্ডারে যে মাদ্রাসা চলছে, সেই মাদ্রাসার বেলায় যেন এই বৈষম্য নীতি অবলম্বন করা না হয়, ত্রিপুরাবাসীর কাছে সেই আবেদন রাখছি। পাশাপাশি 6 নম্বর যে একটা পয়েন্ট ওনারা দিয়েছেন, যে রাবেতা বোর্ডের সার্টিফিকেট ছাড়া
যাতে কোনো মাদ্রাসা চলে না বা চললে ওই মাদ্রাসায় সহযোগিতা করা না হয়, এই পয়েন্টটা আমাদেরকে দুঃখ দিয়েছে। এই 3টা বোর্ডের আন্ডারে শতাধিক মাদ্রাসা ত্রিপুরায় চলছে, তাই এই ব্যাপারটা ত্রিপুরাবাসীর কাছে আমরা ছাড়লাম। ত্রিপুরাবাসী এই ব্যাপারটা আপনারা দেখবেন এবং বিগত দিনে আপনারা যেভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছিলেন, এই সাহায্য সহযোগিতার হাত আপনারা অব্যাহত রাখবেন, এই আহ্বান রাখছি। আসসালামু আলাইকুম।